আলাপের একটা ফাস্ট মোবাইল আর বিকাশ অনেক মুম্বাইয়ের বিখ্যাত গণেশ গণপতি বাবা মৌরিয়া। আগে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাতে হয়েছে। বিগেস্ট মুম্বাইয়ের গণেশ পুজো চালু হয়ে গেছে, আজ গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটা দেখাতে চলেছি ভিডিওর মধ্যে। আর সুন্দর দেখতে লাগছে। এখন আর এখান থেকে গণেশ ঠাকুর পুজো চালু হয়ে আর এখান থেকে মূর্তিগুলো পাস করছে, আর ফার্স্ট বাঙালি সেই ফুটেজগুলো তুলে ধরছি মুম্বাই থেকে। আর এখান থেকে ঠাকুরগুলো পাস হয় সেইগুলো তোমাদেরকে দেখাবো। মেরিন ড্রাইভেতে সমুদ্র সৈকতে, আর এখানে আশেপাশে কিছু মানে গলিয়ারে আছে, সেখানে যাচ্ছে। আর এখান থেকে গণেশ ঠাকুরগুলো পাস করবে, সেটা তোমাদের ভিডিওর ফুটেজের মাধ্যমে। গণেশ ঠাকুরের কিন্তু এখান থেকে মুহূর্তটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে দেখাতে চলেছি। দারুণ লাগছে, অনেকই সবাই আছে, আর এখান থেকে জাস্ট খুবই সুন্দর। দেখতে পেরেছ, খুবই সুন্দর লাগছে দেখতে। ফার্স্ট লুক গণেশের খুবই সুন্দর দেখতে লাগছে। গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে বলে ফাইনালি গণেশ ঠাকুর আসছে, আর এখান থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি। কিন্তু রাত্রি হওয়ার জন্য ছবিটা কোয়ালিটিটা অনেকটাই খারাপ আসছে, জাস্ট অ্যাডজাস্ট করে নাও। কিন্তু এখান থেকে ভিউটা দেখাতে চলেছি, এখান থেকে দেখাতে চলেছি এখানকার মুহূর্তটা, আর খুব সুন্দর লাগছে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স, এটা একটা আলাদা লেভেলের। আর এখান থেকে দেখাতে চলেছি দারুণ মুহূর্ত লাগছে। আলাদাই একটা ফাস্ট মোবাইল আর বিকাশ অনেক সবাই আছে। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স করছে। আর এখানকার মিউজিকটা টিপিক্যাল মিউজিক, আর সবই ব্যান্ড পার্টির সাহায্যে বাজছে। আর ফাইনালি আর যত ব্যান্ড পার্টি বাজাচ্ছে এখানে লেডিস, খুবই একটা এক্সপিরিয়েন্স। ক্রমশত রাত্রি প্রায় 8টা বাজে, 8:30। এখানকার মুহূর্তটা খুবই আলাদা। আর মুম্বাইয়ের বিখ্যাত গণেশ পুজো, সেটাই আজকে কিছুটা মুহূর্ত। দারুণ একটা মুহূর্ত। আর ফাইনালি এখান থেকে পাস করছে, আর সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে কিছু গণেশ ঠাকুরের ভিউ আমাদের সাথে লাইভ তুলে ধরলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর ফাইনালি গণেশ আগমন আর বৃষ্টিও হালকা হালকা মোটামুটি চালু হয়ে গেছে তার মধ্যে।
আর এখান থেকে আস্তে আস্তে নিয়ে যাবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স এখান থেকে। পাটিয়া খুব সুন্দরভাবে বাজাচ্ছে এখান থেকে। দেখাতে চলেছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ঠাকুর। এটা গণেশ ঠাকুরটা সবই মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে, আর সেই ফুটেজগুলো আমি ফার্স্ট বাঙালি দেখাতে চলেছি উঠে। কিছুক্ষণের মধ্যে ঠাকুরটা মানে যাবে মণ্ডপের উদ্দেশ্যে, আর এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানকার মলটা পুরোই নেক্সট লেভেলের, আর প্রচণ্ড লাইট আরে হয়েছে লাগছে, আর এখানে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। এখান থেকে দেখো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দেখাতে চলেছে, কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি। আর সামনেটা আছে মণ্ডপ, আর এখান থেকে পুরো মণ্ডপটা ঘুরে দেখাবো তোমাদেরকে। খুবই সুন্দর লাগছে দেখতে, থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স করবো। আর কিছুক্ষণের মধ্যে মূর্তি এখান থেকে পাস হবে, অনেক কিছু আসছে সেটা দেখাবো তোমাদেরকে ভিডিওর মধ্যে। থেকে আর এখানে সবাই আনন্দেতে নাচতে চালু করে দিচ্ছে, আর এখানকার এক্সপিরিয়েন্সটা আলাদাই একটা ব্যাপার। আর এখানে সবাই জেন্টস লেডিস সবাই মিলে একসাথে আজকে দিনটাতে মানে প্রচুর পরিমাণে আনন্দ করে, আর সেইটাই তোমাদের ভিডিওর মধ্যে তুলে দেখাচ্ছি মুম্বাইয়ের ব্যস্ততম ক্যাপিটাল থেকে। আর আলাদাই একটা এক্সপিরিয়েন্স। মানে আনন্দ করছে প্রচুর পরিমাণে। আর ব্যান্ড পার্টির পুরোটাই মিউজিক, ব্যান্ড পার্টি প্রচুর ব্যস্ত ব্যান্ড পার্টি, আর ব্যান্ড পার্টির আওয়াজটা খুব সুন্দর শুনতে লাগে। কেন এখানে ডিজে পুরোটাই ব্যান্ড, প্রায় সময়টাই ব্যান্ড থাকে, যার জন্য ডিজেটা বাজে না। আর ব্যান্ড পার্টিটা ফেমাস এখানে, ব্যান্ড পার্টিরা প্রচুর পরিমাণে ব্যান্ড পার্টিরা বাজে, আর সেইটাই আজকে ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর খুবই সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এখান থেকে। আসতে প্রচুর মানে আগ্রহ এবারছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স করছে এখানকার মুহূর্তটাকে। আর এই মহলটাকে আলাদাই একটা লেভেলের। তার সাথে মাঝে মাঝে আতশবাজি আর ফুটানো হচ্ছে, আলাদাই একটা ব্যাপার। মানে মিউজিকটা বন্ধ হয়ে গেল, নাহলে নাচানাচি প্রচুর পরিমাণে করছিল। আর খুবই এক্সাইট এরা যে এই মুহূর্তটার জন্য, মানে বছর আর থেকে থেকে গণপতির নাম নিচ্ছে, একটাই আলাদাই এক্সপিরিয়েন্স। এখান থেকে আগে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, আগে যাচ্ছে এরা, কেন মণ্ডপটা অনেকটা বাকি আছে, এখান থেকে মিনিট 5 টাইম লাগে, আর এইটুকুন যেতে অনেকটা টাইম
আলাদা একটা দেখতে পাচ্ছি ফাইনালি মূর্তি ভিতরের দিকে ক্রমশ তো আসছে, আর সেটা অবশ্যই দেখাবো তোমার থেকে। আর এখান থেকে ফাইনালি ব্যান্ড পার্টিটাকে বন্ধ করে দেওয়া হলো এখান থেকে। আর ঠাকুরটা অনেকই হাইট বেশি, আর এখান থেকে দারুণ লাগছে দেখতে, কারণ ইলেকট্রিকের তারগুলো অনেকটাই নিচু দিয়ে গেছে, সেইগুলো তারগুলো উপর দিয়ে না ছাগালে ঠাকুর আসতে পারছে না, সেই কারণে এই জায়গাটা দাঁড়িয়ে গেছে। আর ক্রমশ তো অনেক সামনে আছে, আর অনেকে লোক দেখছে ঠাকুরকে দর্শন করছে, আর সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি আগের থেকে চলে আসছে, এখান থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স করছে, আর ঠাকুরটা খুবই সুন্দর দেখতে লাগছে, আর সেটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। মুম্বাইয়ের বিখ্যাত গণেশ গণপতি বাপ্পা মৌরিয়া। আর ফাইনালি এটা চন্দনবাড়ি, আর চন্দনবাড়ির সামনে একদম মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে গণেশ পুজোটা পাস করছে। আর প্রচুর পরিমাণে এখানে লোক আছে, যেটা ঠাকুরের সাথে সবাই আসছে।